তারাও রিকোয়েস্ট করছিল যে একটা অন্য ভাইদেরও ধর্মীয় অনুষ্ঠান চলছে, আমাদের ঘরে সব জায়গাটা দেখতে হয়, স্বাভাবিক। সমাজে কিছু ধার্মিক মানুষ আছে, কিছু আবার অশুভ মানুষ আছে। তাই প্রশাসন ভাইরা যাতে দেশবাসীর কোনো অসুবিধা না হয়, তারা এখন নিরাপত্তার কাজ করছে। তাই আমি বললাম, তোমরা যখন এত রিকোয়েস্ট করছো, চলো দিনের জলসাটা, সকালের জলসাটা করি। কেন এই সময় আমার ওই ভাইদের ধর্মীয় অনুষ্ঠান থাকে না, ওটা বিকালে বা সন্ধ্যে রাত্রিরে থাকে। তাই বিকালের জলসাগুলোকে একটু আবহাওয়া এবং প্রশাসন ভাইরা তারাও পেরেশানের মধ্যে আছে, সব দিকটা খেয়াল করে আমি তাদের জলসাগুলোকে একটু ডেট চেঞ্জ করে দিয়েছি। অসুবিধা আছে? আজকে বিকালে জলসা ছিল আমার আপনাদের এলাকায় পাঁচলাতে, ওখানেও ওরা কিছুতেই শুনবে না। কিন্তু আমি অনেক বুঝাবার পরে যে দেখো এই আবহাওয়া, পানিতে হয়তো আমি ভালোবাসে, আমি গেলে মানুষ ঝড়ও আসে, পানিতেও আসে, কিন্তু শরীর খারাপ হবে, এখন নতুন ঠান্ডা পড়ছে। যাক, তোমাদেরকে পরে দেবো করে ডেট, তোমরা মেনে নাও। তারা শুনেছে, আলহামদুলিল্লাহ, তাদেরকে ধন্যবাদ জানাই। আর তোমরা শুনলে না, তোমাদেরকে ধন্যবাদ নয়, তোমরাও তো মেনে নিতে পারতে, একটু অন্যদিন করলে অসুবিধা কি ছিল? না, স্টেজে হ্যান্ডেল হয়ে গেছে, আরে লোক আবার দিতে দিলেন না, কি আছে? তো যাক, আল্লাহ যেটা চাই সেটাই হবে। তোমরা করছো, তোমাদের এটা ভালোবাসা, তোমাদের এই ভালোবাসাকে আল্লাহ কবুল করুক। তো এসেছি সংক্ষেপ সময়, বেশি সময় লব না, দু কথা আলোচনা করব। কালকেও দুটো জলসা আছে, সেখানেও এরকম বলেছি, কেউ শুনতে চাইছে না। কি সমস্যা বলেন তো? ব্যাপারটা হচ্ছে, এক বছর আগে তো সব দাও, আর কবে কোন দিনে কার কি অনুষ্ঠান করবে সেগুলো তো আমরা জানি না। তারপরেও কালকে অনেক রিকোয়েস্ট করছি, দেখা যাক কি হয়। যদি তারা মেনে নেয় তো ভালো, না মানলে আমাকে বাধ্য হয়ে যেতে হবে। তবে মেনে নিলেই আমি বেশি খুশি হব। আরে আমি অন্য ডেট করে দেবো, আমি তো আসবো না সেটা বলছি না। কেন এখন এই যে একটা আবহাওয়া চলছে, এই আবহাওয়ায় আমাদের ছেলেরা বেরোলেও শরীর খারাপ হতে পারে। আর আমি যখন আসবো, বুড়ো বাপ গুণও বাহির হয়, যুবক গুণও বাহির হয়, বাচ্চা গুণও বাহির হয়, সমস্যা না? শরীর খারাপ হয়ে যাবে। আল্লাহ, এবারে আপনি বলবেন হুজুর শরীর খারাপ কবে হবে না হবে, সেটা কথা ঠিকই, কিন্তু এটা মাধ্যম, একটা ওসিলা। ভিজলে সর্দি হয়, এটা ওসিলা, ঠিক না বেটি? এমনি রিজ জাতীয় জিনিস খেলে পেট খারাপ হয়, এটার ওসিলা। কিন্তু হবে কি হবে না সেটা তো আল্লাহ জানে। এটা অবশ্যই ভুল আমায় বুঝবেন না, আপনাদের ভালোবাসি তাই বুঝাচ্ছি। সেই জায়গাতে আল্লাহ পাকের মর্জি কি হয় দেখি। এখন যখন এসে গেছি, সংক্ষেপ সময় দু কথা বলবো, আলোচনা করব। আপনারা যারা রাস্তায় যদি কেউ দাঁড়িয়ে থাকেন, আমি অনুরোধ করব রাস্তাটা ক্লিয়ার রাখবেন। ভলেন্টিয়ার ভাইদের বলবো রাস্তা ক্লিয়ার রাখবেন। প্রশাসন ভাইয়েরা তারা এসেছেন, তাদেরকে আমাদের জলসা কমিটি ও বিশেষ করে ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানাই। কিন্তু আমরা তেনাদেরকে কাজ করতে দেব না, আমরাই কাজ করব, আমরাই রাস্তা পরিষ্কার রাখবো, আমরা নিজেরাই সরে থাকবো। কেন? আমরা ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম রাস্তায় নোংরা ফেলা পর্যন্ত নিষেধ করেছে, যে পথচারী মানুষের কষ্ট না হয়। আর সেই নবীর উম্মত দাবি করে রাস্তা জাম করবো, এটা কখনো মুসলমানের কাজ হতে, জোরে বলেন, মুসলমানের কাজ হতে পারে না। তাই কেউ যদি মুনাফিক আমাদের মধ্যে ঢোকে মুসলিম সেজে, তাকে কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নেব, তাকে আমরা সরিয়ে দেবো। আসুন আলোচনার দিকে ফিরে আসি। একবার মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى
وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى لم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه سلموا تسليما اللهم صل على আপ ডাউন হচ্ছে কেন মাঝে মাঝে কথা ছেড়ে দিচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়েন বিশ্বের মুসলমান রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়েন বিশ্বের মুসলমান আসমান জমিনে লক্ষ তারা 18,000 মখলুকাত আল্লাহ তাসবিহ নবীর দরুদ
করেন তারা সর্বদা। আল্লাহুম্মা সাল্লি আলা कलमे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। আমার আব্বা জানেরা, আমার পর্দা নিশিনা আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, পৃথিবী জুড়ে বহু ধর্ম আছে। আমার ভারতেও প্রচুর ধর্ম, অনেক বিশ্বাস, অনেক কিছু আছে। আমরা কোন ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা করতে কিন্তু এখানে বসিনি। আমরা আলোচনা করতে বসেছি মহান স্রষ্টা রব্বুল আলামিনের পছন্দনীয় ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের আলোচনা করতে বসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আরবি শব্দ সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। কি মানে? শান্তি। অর্থাৎ যে কাজগুলো যেভাবে জীবন যাপন করলে শান্তি, ওই বিধান, ওই সিস্টেম আমার আল্লাহ করে দিয়েছে, ওটাকেই বলা হয় ইসলাম। ইসলাম গোরামিকে পছন্দ করে না, ইসলাম বাড়াবাড়িকে পছন্দ করে না, ইসলাম জোরকে পছন্দ করে না। আমাদের যেমন ইসলামিক ধর্মের কিছু বাৎসরিক উৎসব, ধর্মীয় কিছু কর্মকাণ্ড আছে, অন্যান্য ভাইদেরও কিছু বাৎসরিক ধর্মীয় কর্মকাণ্ড আছে। সেই বাৎসরিক ধর্ম কর্মকাণ্ড এই দুদিন তাদের পড়েছে, শুনছি, আমি অত জানি না। সেই জায়গায় আজকে প্রশাসনের দায়িত্ব যাতে করে বাৎসরিক ধর্মীয় কর্মকাণ্ডগুলো তারা ঠিকভাবে পালন করতে পারে, রাস্তায় যানজট না হয়ে যায়, কোনো বিশৃঙ্খলা না হয়, তারা ডিউটিতে থাকে। একটা মানুষ কত দিকে ছুটবে, তাই তারা রিকোয়েস্ট যখন করে তাদের কথাকে প্রাধান্য দেওয়া দরকার। দুটো দিনের ব্যাপার তো, দুদিন পরে আবার আপনার দিন চলে যাবে, আপনি করুন না। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, আপনারা এই যে সকালে করছেন এতে কোনো অসুবিধা নাই, কারণ এই সময় তাদের ধর্মীয় কোনো সমস্যা বা কোনো কাজ হয় না, ঠিক না? বোঝেন না? যেমন আমাদের বাৎসরিক কিছু ধর্মীয় কাজ আছে, 2 ঈদ আছে, 12 রবিউল আউয়াল শরীফের 3টা আছে, কথা বুঝে আসছে? 1 মাস রমজান শরীফের রোজা আছে,
এগুলো হচ্ছে আমাদের বাৎসরিক ধর্মীয় আনন্দ খুশির দিন। এই দিনগুলোই পৃথিবীতে তুফান হোক, ঝড় হোক আর যাই হোক, এই দিনগুলো আল্লাহ দেওয়া রসুলের দেওয়া কারো কথা এখানে নরণচরণ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই যে আজকে আমরা জলসাটা করছি, এই জলসাটা যদি একদিন দুদিন আগে পিছু করা হয়, এতে শরিয়াতে কোনো নিষেধ বাধা নাই। এটা শিক্ষা প্রতিষ্ঠান। কথা বুঝে আসছে? আল্লাহর হুকুম দেখুন না, যদি জোরে ঝড় পানি আসা শুরু হয়ে যায়, আজ নাই আপনারা তেরপল করেছেন বা ভিজবেন আর করবেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সব জায়গাতে তো এইভাবে ঝড় পানি তো করা যায় না। তো যাক, আমি বলছি না যে আপনারা কোনো অপরাধ করে ফেলেছেন, কিন্তু আপনারা যারা বিকেলে যারা আছে তারা মেনে লিওয়াটা তাদের দরকার, যারা আজকে মেনে নিয়েছে ওরা, এর জন্য আমি অত্যন্ত খুশি। এভাবে আমাদের ঘরে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, কেন দেশটা সবার, দেশটাকেও বাঁচাতে হবে। বিভাজন করলে হবে না, হিংসা ছড়ালে হবে না। ধর্ম প্রেম শিখায়, ধর্ম ভালোবাসা শিখায়, ধর্ম মিল শিখায়, ধর্ম একতা হওয়া শিখায়, ধর্ম কখনো বিভাজন শেখায় না। তো যাক, আজকে যে বিষয়ে আপনারা এই মাহফিল করেছেন, নিশ্চয়ই মাথার উপরে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত 73 শাখা কমিটির পরিচালনা উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবস উপলক্ষ করে বিরাট ইসলামিক জলসা। অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে ঈদে মিলাদুন নবী, মাউলুদ থেকে মিলাদ। মিলাদ শব্দটার মানে হচ্ছে নবজাতক শিশুর জন্ম। বাংলাতে কি বলে? নবজাতক শিশুর জন্ম। কিন্তু এখানে মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম বলা যাবে না এখানে, নবীর শানে কিছু ওয়ার্ড আছে ব্যবহার করা যায় না। যেমন কোরআনে একটা আল্লাহ পাক আয়াত নাজিল করেছে, রুআইনা। রুআইনা মানে হচ্ছে দেখো বা দেখেন, কিন্তু এই রুআইনাটাকেই আবার মদিনার ইহুদিরা রাখেলদের বিষয়ে ব্যবহার করতো, যারা রাখাল, গরু পশু মানে পশু পাখি যারা কি বলে চারণ করে, তাদেরকেও আবার ইহুদি রুআইনা বলে ডাকতো। এই সাহাবা হুজুররা যখন নবীকে বলতেন, হুজুর রুআইনা আমাদের দিকে, কিন্তু বাপ এটা ডিস্টার্ব করছে, ওটা দে দাও। হ্যাঁ, একটু চেঞ্জ করলি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তা এটি করোর এই আওয়াজটা বড় হালকা হয়ে গেছে, শুনছেন আপনারা? বুঝতে পারছেন? এই যে ইহুদিদের খারাপ উদ্দেশ্য অন্তরে ছিল, রসুলকে তারা কিন্তু রুআইনা বলে ডাকতো, উদ্দেশ্য রাখাল বলতে চাইতো। আর সাহাবারা ডাকতো রুআইনা, উদ্দেশ্য আমাদের দিকে দেখেন। এই যে একটা ওয়ার্ড দ্বারা তারা একটা মিসগাইড করছে, অন্তরের মধ্যে মিসগাইডটা আছে, বাহ্যিক নয়। আল্লাহ অন্তরের খবর জানেন না, জানেন না। তাই আমার আল্লাহ সঙ্গে সে আয়াত নাজিল করে দিলেন, ক্বালা উনজুরনা, তোমরা রুআইনা বলো না, তোমরা বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে দেখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো নবীর শানে ব্যবহার করা আদবের বেখিলাফ। তাহলে মাউলুদ থেকে মিলাদ, মিলাদ মানে জন্ম বাংলাতে বলে, কিন্তু রসুলের মাউলুদ বলতে রসুলের আগমন, ওখানে জন্ম আর বললে হবে না, রসুলের আগমন দিবস উপলক্ষ করে একটা খুশির কোরআন সুন্নাহর আলোকের মিলাদের মাহফিল, ওয়াজের মাহফিল, ইসলাম শরীয়তের মাহফিল আপনারা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, একদল মুসলিম দাবিদার, যারা প্রকাশ্য ইসলামের দুশমনদের অর্থে পরিচালিত সংগঠন, দল, জামাত, তারা আজকে পৃথিবীর বুকে এই ঈদে মাউলুদুন নবীর বিরোধী করছে।
উদ্দেশ্য একটাই, আমাদের ঘরে এই মহান সওয়াবের কাজ থেকে সরিয়ে রাখা। এই মাউলুদ শরীফের মাহফিল উপলক্ষ করে অর্থাৎ নবীর আগমন দিবস উপলক্ষ করে এই মাসে কোনো খুশির আলোচনার মাহফিল করা, অর্থাৎ দিন কোরআন সুন্নাহর আলোচনার মাহফিল করা বা নবীর শিশুবেলার আলোচনার মাহফিল করা, এই মাহফিল করা ইসলাম শরিয়াতে এত গুরুত্ব। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আন নাম শুনেছেন? ভালোবাসেন তো নাকি? হ্যাঁ, এনাকে ভালোবাসতে হবে, বাপ কিছু করার নেই, এটা বিধান শরিয়াতের। শুধু ভালোবাসা নয়, ওনার মাকাম এত, ওনাকে যদি কেউ দেখে, দেখাটাও হলো সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন, তিনার কথা নেবেন না, যে কেউ যদি ঈদে মাউলুদুন নবী অর্থাৎ মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে, নবীর আগমন দিবসকে উপলক্ষ করে কোই মাসে দিনে কেউ যদি খুশির মাহফিল বানায়, নবীর ছোটবেলার আলোচনার মাহফিল বানায়, ওই মাহফিল যারা বানালো তারা যেন দ্বীন ইসলামকে জিন্দা করলেই সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? একটু দিল খুলে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল এই যে একটা পুণ্য কাজ, এই কাজটা কি ইবলিস কখনো করতে দিতে চাইবে? তো ইবলিস ডাইরেক্ট আসছে না, ইবলিসের পক্ষ কিছু একদল ছদ্মবেশী সাধুরূপী বদমাইশ, মুসলিম দাবিদার মুসলমান নয়, হুজুর দাবিদার হুজুর নয়, মৌলানা দাবিদার মৌলানা নয়, আলেম দাবিদার আলেম নয়, শেখ দাবিদার শেখ নয়, সেজেছে এসে আমাদের ঘরে বলছে এগুলো করা বেদাত। পৃথিবীতে একটা দল ছাড়া সব দল জাহান্নামে যাবে। কোন দলটা জান্নাতি? বলবেন না একটু আপনারা? এটা কি আমার কথা না আমার আব্বাজানের কথা? এটা দয়ার নবীর কথা। কোরআনের ভাষায় এই দলটাকে কি বলা হয়? হিজবুল্লাহ। কোরআনের ভাষায় কি বলে? হিজবুল্লাহ। আর হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাআত। অর্থাৎ যে দলের লোকেরা নবী ও নবীর সাহাবাদের সুন্নাত জীবন আদর্শগুলোকে ফলো করে চলে, সেই দলটা হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনো হযরত উলামা কাউকে অপমান করতে চাই না, কিন্তু আমরা রাসূল ও নবী সাহাবা এবং চার ইমাম ছাড়া কাউকে ফলো অনুসরণ করতেও চাই না। ইনারা বলেছেন যে মুজাদ্দিদ আসবেন, তাই মুজাদ্দিদুল জামান শেখ আবু বকর সিদ্দিককে আমরা মুজাদ্দিদ বলে মেনে নিয়েছি। তিনি কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক ও বাহক ছিলেন, তাই তিনি যেটা বলেছেন কোরআন সুন্নাহ দ্বারা বলেছেন, ওটাই হলো শরিয়াত, ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওটা আমাদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রচার ও পৌঁছে দিয়েছে ফুরফুরার হযরত আমার দাদোজান হাজী শাকস রহমাতুল্লাহ আলাইহির ভাই দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলায় এখন অনেক দল, অনেক জামাত, অনেক দরবার আছে। আমি কাউকে ছোট বড় করতে চাইছি না, কিন্তু ইতিহাসটা বলছে এই বাংলায় দাঁড়ি, এ বাংলার টুপি, এ বাংলায় মসজিদ, এ বাংলায় মাদ্রাসা, এ বাংলায় দ্বীনি মাহফিল, এ বাংলায় কোরআন সুন্নাহর আলো জাগিয়েছেন ফুরফুরার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমার আব্বা আমার দাদু, আপনার আব্বা আপনার দাদু, আমার নানা আমার নানি, আমার দাদা আমার দাদি সবাই মেনেছে, আপনাদেরও সবাই মানছে। এখনো আপনারা যুবকরা মানেন তো নাকি? এখন খুব সুন্দর সেজে গুজে অনেক আসবে বাপ, কাগের গায়ে ময়ূরের পাখনা লাগিয়ে অনেকে ময়ূর সেজে ঢুকবে, কিন্তু ময়ূরের পাখনা লাগিয়েছে কিন্তু হাকিকাতে সে কাক। কি কাক সেজেছে, ময়ূর সেজে আপনাদের কাছে আসবে, এসে আপনাদের মনকে জয় করার জন্য অনেক চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, জিন্দেগিতে একটা কথা আম মানুষ,
ইতিহাস পড়তে শিখুন। ইসলাম পেয়েছি ভারতের মানুষ গরিবের নামাজের দ্বারা। চেনেন না খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর, উনি কি বেদাতি ছিলেন? হ্যাঁ, ওনার দ্বারা ইসলাম পেয়েছি আমরা ভারতের মানুষ। আর পূর্ব ভারতের মানুষ উনার পরে, পূর্ব ভারতের মানুষ আবার ভুল রাস্তায় যখন চলে গিয়েছিল, তাদেরকে ঠিক রাস্তায় আনার জন্য মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা সব এক দলের মানুষ, দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাআত। এটা মাথায় রাখবেন, এই ইতিহাসটা আপনারা মনে রাখবেন। আর চিনবেন কি করে কারা মুনাফিক? দেখবেন তাদের অজে সমাজে ইসলাম বিরোধী এত কোনো কর্মকাণ্ড হচ্ছে, জোর করে মসজিদ ভাঙা হচ্ছে, মাদ্রাসা ভাঙা হচ্ছে, পর্দাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, সুদ চলছে, ঘুষ চলছে, ব্যভিচারী চলছে, এসব বিষয়ে কিচ্ছু কথা থাকবে না। তারা এসেই বলবে কিয়াম বেদাত, দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, হাত তোলা বেদাত, কবর জিয়ারত বেদাত, ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত, আখিরি জোর পড়া বেদাত, মাউলুদুন নবী করা বেদাত, নবী মরে গেছে, নবী শাফাত করতে পারবে না, ওলিয়া উলিয়া ধরা যাবে না, পীর ধরা যাবে না, ইমাম মানে যেগুলো হাজার হাজার বছর ধরে আমরা করে আসছি, সেগুলো থেকে আমাদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম থেকে সরিয়ে আমাদের ইমানটাকে বরবাদ করার জন্য এদেরকে লাগানো হয়েছে। যদি বলেন কেন লাগছে? আমাদের যারা প্রকাশ্য দুশমন, তারা কোনোদিন আমাদেরকে হারাতে পারছে না। আমাদের ছেলেদের ঘরে মেরেও জলসা বন্ধ করাতে পারে না, আমাদের ছেলেদের ঘরে জেল দিয়েও দিন থেকে সরাতে পারে না, আমাদের ছেলেদের ঘরে ভয় দেখিয়ে টোটো বন্ধ করে দিয়ে এত পেশা দিয়েও দাদা পীরের আওলাদদের থেকে সরাতে পারেনি। আমাদের ছেলেদের ঘরে কত স্টিম রোলার চালিয়ে কলেমা, কোরআন, রসুল, আল্লাহ ওয়ালাদের প্রেম থেকে সরাতে পারছে না। তাই প্রকাশ্য দুশমনেরা দেখছে সমাজে বারবার আমরা ওদেরকে মারছি, আমাদের একটা বদনাম তৈরি হচ্ছে। আর আমরা যে প্রকাশ্য দুশমন, ওই ঘরের ছেলেগুলো জেনেও যাচ্ছে, কি করা যায়? তখন তারা ভাবছে যে এরা এত অত্যাচার করার পরও সোজা পায়ে দাঁড়িয়ে থাকে কোন পাওয়ারে? এদের না চাকরি দিয়েছি, এদের ঘরে না ঠিকভাবে খেতে দিই, এরা না ঠিকভাবে সমাজে কোনো পদে আছে, কোনো ভালো জায়গায় পৌঁছাতে পেরেছে, তারপরও এদেরকে দমন করা যায়নি কেন? তারা দেখছে এদের মধ্যে একটা পাওয়ার আছে, পাওয়ারটা হলো নবীর প্রেম আর নবীর আদব, যাকে বলা হয় ঈমান। ঈমান, ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমানের পাওয়ারে এদের কাছে দুনিয়ার পরমাণু বোমাটা যেন মনে হয় হাতের খেলনা। এদেরকে বোম দেখালো ভয় খাই না, বন্দুক দেখালো ভয় খাই না, জেল দেখালো